একেবারে হ্যাঁ এগুলো ছিল ফিজেন্ট। দর্শক জীবন আমি দেখি নাই। কিরকম ভাজা টাকা একটা তাও? বিক্রি করি এগুলা সাধারণত বিক্রি করি 40,000, 40, 45। এগুলো মিউটেশনের উপর নির্ভর করে। আচ্ছা, বাংলাদেশে প্রতিপালন করা সম্ভব? হ্যাঁ, প্রতিপালন করা সম্ভব। আমার এখানে তো আমি প্রতিপালন করতেছি, বাংলাদেশে অনেকেই করতেছে। আমার এখানে ডিম করছে, বাচ্চাও আছে, বাচ্চাও দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় খামার, যেখানে একসঙ্গে রয়েছে ময়ূর, ফিজেন্ট, চোকার, প্র্যাকটিস সহ 99 প্রজাতির ফেন্সির পাখি, হাঁস ও মুরগি। এটি শুধু একটি খামার নয়, এটি প্রাণীপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতার জায়গা। এই খামারটি অবস্থিত বাংলাদেশ এক মনোরম অঞ্চলে, কালুখালী রাজবাড়িতে, যেখানে প্রতিটি কোণায় রয়েছে পাখি ও হাঁস মুরগির অসাধারণ সমাহার। খামারের মালিক জনাব জাহাঙ্গীর হোসেন 15 বছরের অভিজ্ঞতা ও নিষ্ঠা দিয়ে গড়ে তুলেছেন তার এই স্বপ্নের রাজ্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার তো আমরা সবসময় টিভি দেখি, এমন কোন টিভি নেই আপনাকে দেখা যায় না? বাংলাদেশের এমন কোন চ্যানেল নাই যে চ্যানেলে আমার ভিডিও পাবেন না বা নিউজ পাবেন না। বাংলাদেশের যত জাতীয় আমি আজকে আসছি, তো এখন আপনার কাছে কি কি আছে বলো তো দেখি। আমার কাছে তো বিশ্বের বিভিন্ন প্রজাতির মুরগি আছে, প্রায় 70-80 প্রজাতির মুরগি আছে। তারপরে ময়ূর আছে, আচ্ছা। প্রায় 10 থেকে 12 প্রজাতির ফিজেন্ট আছে, আচ্ছা, পাকিস্তানি চোকার আছে, প্যাট্রিস আছে, পৃথিবীর সবচাইতে ছোট জাতের কোয়েল আছে, কিং কোয়েল যেটাকে বলে। আপনি ব্যবসা বয়স কতটা? যে আমার বয়স তো ব্যবসা মূলত শুরু 12 সাল থেকে। 12? জি, প্রায় এক যুগ ওভার হয়ে গেছে। এক যুগ ওভার হয়ে গেছে আমার মানুষ তো ভাই গরু পালে, মুরগি পালে, আপনি এর মধ্যে আসছেন কেন? জি, এখন আমি আসছি। মানুষের সবাই তো ব্রেনে সবাই একরকম না, সবার চিন্তাধারা এক না, বা সবাই দেশে সবাই তো একরকম চিন্তাধারা নেই না। আমি এটা আমার মতো করে গড়ে তুলছি। এগুলো কালেকশন করেন কিভাবে? বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কালেকশন করি এটা। তাহলে আপনার যাওয়া আছে? হ্যাঁ, আমার যাওয়া আছে, প্লাস এগুলো ডাইরেক্ট সরাসরি ইম্পোর্ট হয় বাংলাদেশে। তাই না? আজকে কি দেখবো? আজকে দেখবেন ফিজেন দেখবেন, পাখি দেখবেন, কোয়েল দেখবেন, ময়ূর দেখবেন, চলেন দেখি। চোকার প্র্যাকটিস দেখবেন, পৃথিবীর সবচেয়ে ছোট জাতের কোয়েল দেখবেন। এই খামারটি শুধু পাখি বা মুরগি পালনই নয়, এটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি শিক্ষা কেন্দ্র। এখানে শেখানো হয় কিভাবে ফেন্সি পাখি বা মুরগি পালন করতে হয় এবং এটি কিভাবে একটি লাভজনক ব্যবসা হতে পারে। ভাই, এই হলো আপনার এই পাশে ভিতরে কি কি আছে বলুন তো একটু জি, দেখি। এটার মধ্যে আছে আমার ময়ূর আছে, আচ্ছা। আর ফিজেন্ট আছে, আট প্রকারের ফিজেন্ট আছে, আচ্ছা, প্লাস একাধিক প্রকারের হাঁস আছে। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু একটু যদি দেখাবো, কেউ স্কিপ করেন না, কারণ আপনারা যারা নতুন কিছু দেখেন নাই, যেটা বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে কোথাও পাবেন না, এগুলো দেখতে পাবেন। এই পাশে দেখে ভিতরে কি এগুলা আছে ফিজেন্ট। ফিজেন্ট চেক দেখে থাকেন, দর্শক সাথে থাকেন, এটা স্কিপ করেন না। পুরো ভিডিও কিন্তু আরো আছে, কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করবো, আমরা দেখানোর চেষ্টা করবো। দর্শক তো পাগল করার জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, একেবারে দর্শক দেখছেন এগুলো কি? একেবারে হ্যাঁ? এগুলো ছিল ফিজেন্ট। দর্শক জীবন আমি দেখি নাই। দেখেন আসলে এগুলো বাংলাদেশের রেয়ার কালেকশন। জাহাঙ্গীর ভাই এগুলো কি দেখাতেছে বাংলাদেশের। হ্যাঁ, এই জাহাঙ্গীর ভাই অনেক কিছু আমাদের দেখানোর, দর্শক, যেটা আসলে অনেকে বলবেন যে হয়তো ই করতেছে না। আমার মনে হয় জাহাঙ্গীর ভাইয়ের যেসব কালেকশন আছে বাংলাদেশ, যদি কারোর থেকে আমাকে বলেন যাবো, আমাকে থেকে বলেন না যে কামাল ভাই ওর চেয়ে ভালো কালেকশন আমার কাছে আছে, বলেন আপনি। না, এত কালেকশন দেখাতে যদি কারো থেকে আমাকে বলেন ইনশাল্লাহ যাবো, আমি দেখাবো। আমি তো সারা বাংলাদেশ ঘুরি ভাই, আমাকে অ্যাড্রেস দেন যে ভাই আমার ওর চেয়ে আমার কাছে ভালো কালেকশন আছে, তারপর দেখতে থাকেন। আমরা আরো কিন্তু আছে, অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ভাই। এটা আমাকে একটু বিস্তারিত দেখান, আমি শুধু আইডিয়া নাই। জি, এটা হ্যাঁ, এটা হচ্ছে হলো গোল্ডেন ফিজেন্ট বলে। এটার গোল্ডেন ফিজেন্ট বলে। এটা লেজ দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। আরে না, গোল্ডেন ফিজেন্ট একটু পিছনে দাও, পিছনে এটা হচ্ছে গোল্ডেন ফিজেন্ট। আচ্ছা, এগুলা গোল্ডেন ফিজেন্ট, এগুলা লেজ অনেক বড় হয় এবং ব্রিডিং মুডে খুবই সুন্দর, মানে অসাধারণ। এই দেখেন, মাশাআল্লাহ। এর মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলতেছে একেবারে, মানে আসলে তাই। সরাসরি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আর এদের মাথার যে ঝুঁটিটা, এদের যে মূল ব্র্যান্ডাই যেটা আপনি আরো আছে, ওখানে আছে, ওখানে দেখেন গলার যে ঝুলটা দেখেন, দেখার মতো। মাশাআল্লাহ, দেখার মতো এটা আসলে। হ্যাঁ, আচ্ছা, ওটা কি বলতো? সবগুলোর কি নাম? এগুলো সবই ফিজেন্ট, কিন্তু এগুলো মিউটেশন আলাদা। মিউটেশন বলতে কি বুঝালেন? মিউটেশন মানে এদের জাত, আচ্ছা, উপজাত, যেমন আচ্ছা, আম। আচ্ছা,
আম তো সবই আম। আচ্ছা। এর মধ্যে ফজলি আছে, ল্যাংড়া আছে, মোহনভোগ আছে, গোপালভোগ আছে, এরকম আর কি। এটাকে বলে মিউটেশন। খুব চঞ্চল। হ্যাঁ, খুব চঞ্চল, এগুলো খুবই চঞ্চল। সেই দেখা যায়। হ্যাঁ, মাশাআল্লাহ। মাথার টিপিটা আর গলার যে মালাটা দেখেন, মানে অসাধারণ অসাধারণ। এগুলো বিক্রি করেন আপনি? হ্যাঁ, বিক্রি করি। এগুলো কিরকম বাজেট একটা তাও? এগুলো বিক্রি করি, এগুলা সাধারণত বিক্রি করি 40,000, 40, 45। এগুলো মিউটেশনের উপর নির্ভর করে। আচ্ছা। এগুলো আমার কাছে 10,000 থেকে শুরু আছে, 50-60,000 টাকা পর্যন্ত আছে এক একটা জোড়া। জোড়া? ও, তার মানে মেল ফিমেল নিতে হবে? মেল ফিমেল, জি জি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এইটা কি যেতে বলেন? এটাও ফিজেন, তবে এটা হচ্ছে লেডি আরহামেন স্টার বলে। আচ্ছা। এটা কালারটা শুধু ভিন্ন, ওটার দেখছেন লাল, আর এটার হলো দেখেন। মাশাআল্লাহ দর্শক, আসলে মানে এগুলা দেখলেই ভালো লাগে। হ্যাঁ, একটা বাসায় যদি একটা থাকে এই পাখি, হ্যাঁ, আর এদের যে ডাকটা এখন দিচ্ছে না, ডাক শুনে আরো মিষ্টি ডাক। কিরকম ডাক দেয় এগুলো যে আমি ওই ডাক আমি বোঝাতে পারবো না, এগুলো খুবই সুন্দর, তাই? খুবই মিষ্টি মিষ্টি সুরে ডাকে। মাশাআল্লাহ। দেখেন, তোমার সাথে আরো আছে আপনার? হ্যাঁ, আর একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ। এদের লেজ কিন্তু আপনি 3 ফিট 4 ফিট পর্যন্ত হয়। এগুলা আপনি দেখেন, লেজ গিলে কাটা, লেজ গিলে কেটে রাখছি দেখেন। আচ্ছা আচ্ছা। লেজ ভাই, এই লেজটা কিন্তু এরকম 5 ফিট পর্যন্ত হয়, 4 ফিট 5 ফিট পর্যন্ত হয় এই লেজগুলো। আরো সৌন্দর্য লাগে, আরো সৌন্দর্য, অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। মানে মানে একটা বাসা বাড়িতে যদি দুইটা পাখি থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঢুকতে একবার বাড়িতে একবার। জি জি জি। আর এটা আরেকটা, এটা হচ্ছে হলো ইয়েলো। আচ্ছা, দেখেন এই যে লেজ বের হচ্ছে কেবল, এই লেজগুলো অনেক অনেক বড় হবে, আপনি 3 ফিট 4 ফিট পর্যন্ত হবে। দেখেন লেজ কিনতে গেলে ছোট জাল, দেখেন। ও, লেজের মধ্যে সেই। হ্যাঁ হ্যাঁ, এগুলো নতুন গজাচ্ছে তো লেজ। এটা হলো ইয়েলো কালার। ভাই এই পাশেও আছে না? জি, এ পাশেও আছে। মাশাআল্লাহ। দেখি এই পাশে কি বলেন তো দেখি। এ পাশে এটা হচ্ছে সিলভার ফিজেন্ট বলে এটা। দাম তো একটু দেখান তো দেখি। সিলভার ফিজিয়ান? জি জি। বের হবে না তো? সিলভার ফিজিয়ান না? জি, সিলভার ফিজেন্ট। মাশাআল্লাহ, আরে সেই কালার, সেই কালার, অসাধারণ। হ্যাঁ। এই যে ওগুলা কি? ওগুলা কি? ওগুলো হলো ফিমেল। ও, ফিমেল। ফিমেল, হ্যাঁ। আর এগুলোর সৌন্দর্য মেল? এগুলো মেল সৌন্দর্য। মাশাআল্লাহ। এটা কি জাত বলে বলতে পারবেন? এটা সিলভার ফিজেন্ট বলে এটা। সিলভার ফিজিয়ান। আচ্ছা, এর বয়স কত ভাই? এটার বয়স 2 বছর। আপনার কাছে 2 বছর? হ্যাঁ। আর একজন উদ্যোক্তা যদি নিতে চায়, তাকে আসলে কয় মাসে নেওয়া উচিত? এগুলো রানিংই নেওয়া উচিত, রানিং। আর খাবার খাদ্য কি এগুলো? এগুলো খাবার সেম খাদ্য, খাবারের ময়ূরের যে খাবার, এটাও সেই খাবার, একই। মানে খাবারের কোনো বাজ বিছে নাই, এর কোনো রোগ ব্যাধি নাই। আর এগুলো লেজটা অনেক অনেক লম্বা, আপনার 3 ফিট 4 ফিট আরো লম্বা হয়। দেখেন মাথাতে চুল, মানুষের চুলের মতো চুল হয় মাথায়। হ্যাঁ, মানুষের চুলের মতো চুল হয় মাথায়। তাই তাই। আপনার এর চুল আর মানুষের চুলের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। আপনি দেখেন, নিজেই দেখেন, আপনি মানে নিজেই হাত দিয়ে দেখেন আপনি। দর্শক দেখি, আরে না, সেম তাই তো। মানুষের চুল আর এর চুল একই, সেম, আমাদের যে চুল সেম সেম সেম। দেখেন, আপনি নিজেই দেখেন, এটা আমার বলার আসলে কিছুই তো নেই। সৃষ্টিকর্তার আমার বলার কিছুই নাই, দেখেন। সৃষ্টিকর্তার রহস্য কঠিন, আমার বলার কিছুই নেই, কঠিন। এখানে রয়েছে বিভিন্ন রং ও আকৃতির ময়ূর, যেগুলো তাদের মনোমুগ্ধকর পলকের জন্য সারা বিশ্বের বিখ্যাত। পাশাপাশি রয়েছে ফিজেন্ট পাখি, যারা তাদের রাজকীয় চেহারা এবং সৌন্দর্যের পরিচিতি, যেগুলো প্রতিটি এক একটি জীবন্ত শিল্প করে। আচার আচরণ কেমন এই মোটটার? না, এমনি আচার আচরণ খুবই ভদ্র, এমনি কোনো প্রবলেম নাই। আচার আচরণ খুবই শান্তশিষ্ট। তাই না? আপনাকে তো অনেকে মনে করি মোর বোধ হয় না, আপনি যদি প্রথম থেকে অভ্যাস করেন, টেম করেন, তাহলে আমাদের মুরগির মতোই পালন করা যায়, এবং এগুলো বাইরে ছাইরেও পালন করতে পারবেন যদি ছোট থেকে অভ্যাস করেন আপনি। আচ্ছা, এটা কি জাতের আপনার কাছে? এটা হলো ব্লু, ইন্ডিয়ান ব্লু। ইন্ডিয়ান ব্লু। এটা কয়টা জাত হয়ে থাকে? এগুলো জাত মিউটেশন হয়, অনেক মিউটেশন হয়। আচ্ছা, এর মধ্যে আমাদের দেশে সাধারণত এটাই বেশি চলে, আর সাদা পাইড এগুলোই বেশি চলে আর কি। বাংলাদেশে প্রতিপালন করা সম্ভব? হ্যাঁ, প্রতিপালন করা সম্ভব। আমার এখানে তো আমি প্রতিপালন করতেছি, বাংলাদেশে অনেকেই করতেছে। আমার এখানে ডিম করছে, বাচ্চাও আছে, বাচ্চাও দেখতে পাচ্ছেন। তার মানে বাংলাদেশের আবহাওয়া থেকে এই জাতটাই বেশি বেটার? হ্যাঁ, বাংলাদেশে আবহাওয়া এই জাতটাই বেশি সহনশীল আর কি, এবং ডিম বাচ্চা এবং ভালো উৎপাদন হয় এই জাতটাই। এটা আসলে মূলত কোন দেশের, মানে কোথাকার থেকে এটা মূলত ইন্ডিয়ান জাত আর কি। ইন্ডিয়ান, এটা মূলত ইন্ডিয়ার জাতীয় পাখি। আচ্ছা, ওদের স্থানীয় বলেই ওরা জাতীয় পাখি করছে, তো এখান থেকে ধারণা করা যায় যে এটা ময়ূর মূলত ইন্ডিয়ান ব্রিড। আমার এখানে প্রায় 1 বছরের উপরে হয়েছে। 1 বছরের উপরে? মাশাআল্লাহ। এখানে মোট টোটাল কতগুলো আছে এখানে? এগুলো আমার কাছে আছে 5টা আছে, আরো অনেকগুলো ছিল, বিক্রি করছি। এখন আছে বড় আছে 5টা, আর কিছু বাচ্চা আছে।
এটা আসলে ব্রিডিংটা কেমন? এটা ব্রিডিং প্রসেস হচ্ছে এরা বছরে 2বার ব্রিডিং করে, 2বার ডিম দেয়। সব মার্চ এপ্রিলেই বেশি পরিমাণ দেয় আর কি, বর্ষাকালে মূলত। তো এরা ব্রিডিং করে, ব্রিডিং এর সময় মূলত এরা পেখম মেলে। আচ্ছা, এরা ফিমেলকে আকৃষ্ট করার জন্য মূলত এরা পেখম মেলে। দর্শক আমরা কিন্তু আর সে অনেকক্ষণ হলো, কিন্তু আমরা ওই পেখম কিন্তু পাচ্ছি না, পেখম আপনি পাবেন না, এইভাবে পেখম আপনি আমরা দেখছি। কিন্তু আমি কিন্তু বাইরে থেকে দেখছি, যখন বাইরে থেকে আমরা দেখি তখন পেখম মেলে, যে আমরা ভিতরে ক্যামেরা নিয়ে আসতে নাই আর বেলা না। ওরা অনেকটা লজ্জা পায়। আচ্ছা আচ্ছা, ওরা আপনি যখন ওরা ব্রিডিং করে, ব্রিডিং এর উপযোগী হয়, ব্রিডিং এর যখন মুড আসে, ওদের ব্রিডিং মুড আসে, তখন ওরা পেখম মেলে, এবং পেখম মেলে ওরা ফিমেলকে আকৃষ্ট করে। ও, আকৃষ্ট করলে ওরা ব্রিড করে। তারপরে এটা পুরুষ, এটা পুরুষ, মানে মহিলাকে আকৃষ্ট করতেছে। আমি নায়ক, জি জি জি, আমি নায়ক, আমার সৌন্দর্য দেখো। জি জি জি, সৃষ্টিকর্তার আসলে কঠিন হিসাব। সিস্টেম এটাই। আচ্ছা, এই যে আমাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে ভাই, আমরা ময়ূরটা নিলাম, নেওয়ার পর আসলে আমরা কি খাবো, খাওয়ান দাওয়ান গুলো? আসলে ময়ূর সর্বভোগ প্রাণী। আচ্ছা, সর্বভোগ প্রাণী বলতে এরা সবকিছুই খায়। যেমন আপনার ধান, চাল, গম, ভুট্টা, ভাত, ছোলা, ফলমূল, শাকসবজি, আপনি যা দিবেন তাই খাবে। মানে পশু পাখির যত ধরনের খাদ্য আছে না, সব খাদ্যই খায়। আপনি তো ছোট থেকে বড় করছেন। আমি ছোট থেকে বড় করি। তাতে আপনি কি কি খাওয়াচ্ছেন একটু বলুন? এগুলো আমার ঠিক নাই, আমি ওই কিছু শাকসবজি দেই, কিছু ভাত দেই, আর তারপরে আপনার যে ফিড আছে, মুরগির ফিড আছে, মুরগির ফিড খায়। এছাড়া আপনার ওই যে কবুতরের যে সিড মিক্স আছে, সবই খায়। আপনি যা দিবেন তাই খাবে। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া কোনো সমস্যা না না না, খাওয়া দাওয়া। আচ্ছা, এমনি আমি যদি নিয়ে পালন করতে চাই, মানে আইনত কোনো ঝামেলা বা এই ধরনের না, আইনত কোনো ঝামেলা, আইনত ঝামেলা আগে ছিল। আচ্ছা, আগে ছিল, এখন সরকার এটা ওপেন করে দিচ্ছে। আপনার 10টা পর্যন্ত আপনি অনায়াসে দেশি মুরগির মতোই পালন করতে পারবেন বাড়িতে শখের বসে। আচ্ছা, আর 10টার উপরে যখন বাণিজ্যিক ভাবে করবেন, তখন বাণিজ্যিক লাইসেন্স আপনাকে নিতে হবে। তবে আপনার বিশেষ করে যদি 10টার নিচে থাকে বা 10টার মধ্যে থাকলে এটা কোনো লাইসেন্সের বা কোনো কিছুর প্রয়োজন নেই। এটা আসলে বাণিজ্যিক ভাবে কেমন সাড়া পাচ্ছে মনে করেন? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে করতেছে। এগুলো তো আসলে শখের বসেই মানুষ করে। এছাড়া আমাদের এখন এগুলোরও কিছু বাণিজ্যিক ধারণা আছে, যেমন এর পালক, এর লোম, এগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে এখনো সেই পর্যায়ে যায় নাই। তো আমাদের দেশে এখন পর্যন্ত শখের বসেই আছে, মানে শখের বসেই পালন করে ময়ূর, শখের বসে। জি জি। আর সেগুলোর যে আপনার কাছ থেকে বাচ্চা কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো বাচ্চা আছে, তাই না? অনেকগুলো ছিল, বিক্রি হয়েছে। আমি যদি নিতে চাই আসলে কি শুধু কয়টা নেওয়া উচিত, ফিমেল মিক্স? মেল ফিমেল মিক্স করে নাও। কেমন মেল ফিমেল মিক্স? মেল ফিমেল আপনার একটা মেল একটা ফিমেল, বা একটা মেল দুইটা, একটা ময়ূরের সাথে 3টে ফিমেল পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা ওঠানোর জন্য। বাচ্চা ওঠানোর জন্য। তবে একটা মেল একটা ফিমেলই সাধারণত বেস্ট হয় আর কি। তোমার এটা কয় মাস পর ডিম দেয়? ময়ূর 2 বছর পর ডিম দেয়। 2 বছর পর, মানে একদিনে বাচ্চা থেকে উৎপাদন শুরু করে 2 বছর বয়স হলে ময়ূর ডিম দেবে। 2 বছর পর হলে ময়ূর ডিম দিবে। আর এই ডিমটা কত পিস দিবে? এরা বছরে তো আপনার 25 থেকে 30টা ডিম দেয়। সেটা একবারে হইতে পারে, 2বারে হইতে পারে, মানে একটানা হতে পারে, আবার 2বারও দিতে পারে। গ্যাপ দিয়ে আবার দিতে পারে। হ্যাঁ, তবে একটানা সাধারণত দেয় না। আপনি 2বারে 25 থেকে 30টা ডিম পাবেন। এই যে আপনি কিন্তু উন্মুক্ত রাখছেন একদম, আমরা যেভাবে তো আমি তো জায়গার প্রয়োজনে, জায়গার স্বল্পতার কারণে আমি ঘরের মধ্যে রাখছি, মানে মুরগি খামারের মতো। তবে আপনি যদি ছোট থেকে পালন করেন, তাহলে আপনি বাইরে ওপেনলি ছাড়তে পারবেন, কোনো ব্যাপার না। এটা উড়ে কোথাও যাবে না। আর সেগুলোর রোগ ব্যাধি কি আসলে? এর রোগ ব্যাধি নাই, কোনো রোগ ব্যাধি নেই। হ্যাঁ, এর রোগ ব্যাধি কিচ্ছু নেই। তাই আমি আজ পর্যন্ত রোগ ব্যাধি পাইনি। হ্যাঁ, পুরুষ মহিলা আসলে আমাদের দেশে অনেকেই তো বিক্রি করে, আসলে এগুলা আন্দাজে বিক্রি করে দেয় ওরকম পুরুষ মহিলা। তবে আপনি যদি প্রতারিত হতে না চান, তাহলে আপনাকে নিজেকেই জেনে শুনে নিতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো পুরুষ মহিলা চেনার উপায় হলো পুরুষ যেটা, সেটার বডিতে ছোটকাল থেকে প্রিন্ট থাকবে। আচ্ছা, প্রিন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর মহিলা যেটা, সেটার কোনো প্রিন্ট থাকবে না, ভালো করে দেখান তো, তুলনামূলক অনেক কম থাকবে। ও তার মানে এখানে এছাড়া চেনার অন্য কোনো উপায় নেই। মানে এর মধ্যে একটা হালকা একটা আছে, ডিজাইন আছে। হ্যাঁ, শুধু হালকা না, এটা বয়সে ছোট কিন্তু তারপরে এটা ডিজাইন আছে। আর এটা বয়সে বড়, তারপরে ডিজাইন নাই। তো মহিলা ডিজাইন ছাড়া হলো, ডিজাইন ছাড়া মহিলা, আর ডিজাইন হচ্ছে পুরুষ। এছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, এটা একটা ডিজাইন আছে, জি জি জি, আর এটা ডিজাইন নাই। এটা ডিজাইন নাই। বাট ডিজাইন যেটা আছে সেটা পুরুষ, আর ডিজাইন ছাড়া হলো মহিলা। এলো চেনার উপায়, এছাড়া কোনো চেনার উপায় নাই। আপনি 1-1.5 বছরের আগে এছাড়া চিনতে পারবেন না। মানে পুরুষটার কোনো হবে না, মহিলাটার কোনো প্রিন্ট হবে না, বডিতে কোনো প্রিন্ট হবে না, এক কালার হবে। আর পুরুষটার শরীরে প্রিন্ট হবে। খামারের প্রতিটি পাখি ও মুরগির জন্য রয়েছে আলাদা জায়গা এবং যত্নের ব্যবস্থা। প্রতিদিন নিয়মিতভাবে তাদের খাবার, চিকিৎসা এবং পরিবেশের বিশেষ যত্ন নেওয়া হয়।
হাঁস, জি এখানে হাঁস আছে, কি হাঁস ভাই? উডডাক আছে, ম্যান্ডারিন আছে, চলো তো দেখি আর দর্শক, অন্যান্য দেখেন, দেখতে জাতের থাকেন। আছে। আমরা কিন্তু শেষ করি নাই, মানে অন্যান্য আরো কিন্তু আছে হাঁস, দেখেন। হ্যাঁ, দেখতে থাকেন, মাশাআল্লাহ। জাকির ভাই এগুলো কি হাঁস একটু বলুন তো? এগুলা হচ্ছে ম্যান্ডারিন আর উডডাক আছে, ম্যান্ডেলিনিয়া আর উডডাক। উডডাক, উডডাক, জি। তাহলে দুটো মডেল। দুটো মডেল আছে, আরো মডেল আসতেছে রিসেন্টলি, হয়তো এই সপ্তাহের মধ্যে আরো অনেক হাসা model। হাসি, এগুলা হাসা হাসি, জি। এর জোড়া লাগে না? এটা জোড়া লাগে, এটা জোড়া পাখির কবুতরের মতো, এটা জোড়া জোড়াই হয়। এগুলো কোথাকার? এগুলা মূলত আমেরিকান। আমেরিকা, সব বাইরে থেকে আসে? এগুলা সব বাইরে ইম্পোর্ট করে, রিং করা আছে এদের। আমাদের দেশে কিছু নাই? না না না, দেশি কিছু না। এগুলোর বাজেট কেমন? এটা সরকারি, এগুলা ঠিক নাই। এগুলা আপনার এই উডডাক যেগুলা, এগুলা 40-45 হাজার। আবার কলডাক বিক্রি করি আমরা 35-40 হাজার টাকা। ম্যান্ডারিন বিক্রি করি 60-70 হাজার টাকা পিস না জোড়া? জোড়া। জোড়া। এগুলো খাবার খাদ্য কি? যে খাবার আমাদের এই এই দেশীয় যে খাবার, ছোট মাছ, তারপরে পানির যে শ্যাওলা, তারপরে ব্রয়লার বা পোলট্রির মুরগির ফিড, শামুক, ঝিনুক, সবই খায়। তারপরে পানি, এই যে আপনি সদ্য কিন্তু করছেন একটা পানি, জি জি, পানি ছাড়া হয় না? না পানি লাগবে আপনার। ওটা পানিতে আসে কখন? হাঁস এরা প্রায় দিন ভরেই থাকে ম্যাক্সিমাম, ওদের সুবিধা, ওদের আর রাতে যখন অটোমেটিকলি ঘরে চলে যায়। এটা আসলে অসুখ বিসুখ কি বুঝতেছেন? না, আমি তো কোনো অসুখ, আসলে হাঁসের তো কোনো অসুখ এমনিতেও নাই। হাঁসের অসুখ হয় মূলত ডাক প্লেগ আর ডাক কলেরা, এই দুইটাই অসুখ পৃথিবীতে হাঁসের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভ্যাকসিন, এগুলো সব ভ্যাকসিন করা থাকে, তো এই কারণে এগুলোর আর কোনো সমস্যা হয় না। মানে শৌখিন, শৌখিন এগুলো সবই। মানে এটা চোবাচ্চো থাকলো কত জি, সুন্দর, জি, কত জি। সুন্দর লাগতেছে দেখার মধ্যে, না? জি, জি, জি। সৌন্দর্য আসলে। আপনি এর মধ্যে কিছু রঙিন মাছ দিতে পারেন পানির মধ্যে, হয়তো ওরা উৎপাদন হলে ওরা খাইলো বা ই হলো, মানে সব মিলিয়ে মানে শৌখিনতা। আমি অল্পতে সুন্দর পরিবেশ, আপনার কাছে গাছ টাছ লাগাইছি। আমি আপনাকে ফার্স্টের যখন আমি ভিডিও করেন তখন বলছিলাম যে পৃথিবীর যত জাতের এই ধরনের বার্ড আছে এগুলো কালেকশন করার আমার চিন্তা ভাবনা, কিন্তু তার ধারাবাহিকতায় আপনি দেখেন ময়ূর আছে, ফিজেন্ট আছে, অন্যান্য পাখি আছে, চুকার প্র্যাকটিস আছে, আরো অন্যান্য হাঁস আছে, সব মিলে আমি ধীরে 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 কালেকশন করতেছি আর কি। আমি কিন্তু মুরগি কিন্তু বাদ দিই, মুরগি কিন্তু আমার আছেই। আচ্ছা আচ্ছা, মুরগি পাশাপাশি শুধু বিবেক করতে, পাশাপাশি এগুলো শুধু এক একটা রুম করতেছে, একটা বের হচ্ছে, আইটেম বাড়াচ্ছে আর কি। তো আমার চিন্তা ভাবনা আছে যে পৃথিবীতে এই ধরনের যত ধরনের মুরগি আছে বা পাখি আছে, হাঁস, লিগ্যাল যেগুলা সবগুলো একটা সংগ্রহ করা। সেটা যদি আমি কোনো পাখি চাই যে আমার আসলে এই ধরনের পছন্দ হয়েছে, আমি ইউটিউবে দেখছি, আপনি পৃথিবীতে যে কোনো ধরনের পাখি, পশু, মানে পাখির আইটেম, হাঁস বলেন বা যে কোনো পাখি আপনি অর্ডার করলে আমি হয় আমার কাছে থাকলে দিতে পারবো, না হলে আমি বাইরে থেকে এনে দিতে পারবো। এই খামারটি কেবল বাংলাদেশের গর্বই নয়, এটি আমাদের দেশের কৃষি ও প্রাণী সম্পদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন এবং এই অনন্য প্রাণীদের কাছ থেকে অনুপ্রাণিত হতে চান, তবে অবশ্যই একদিন এই খামারে ঘুরে আসুন। খামারের শেষ নাই, মুরগিরও শেষ নাই, মানে ঘুরতে ঘুরতে সারাদিন ধানটা শেষ। মাশাআল্লাহ। পরিশেষে আসলে উদ্যোক্তাদের আপনার এই শৌখিন মুরগি পালন ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, শৌখিন মুরগি পালনের পরামর্শ আছে। এরা হচ্ছে যারা বেকার আছে বা স্বল্প শিক্ষিত আছে বা আধা শিক্ষিত আছে, এরা ইচ্ছা করলে এরা করতে পারে। এটা কমার্শিয়াল কি বাণিজ্যিক? হ্যাঁ, আমি তো বাণিজ্যিক ভাবে করছি, আপনি নিজেই দেখতেছেন। কমার্শিয়াল বাণিজ্যিক ভাবে করছি এবং বাংলাদেশে অনেকেই বাণিজ্যিক ভাবে করতেছে এবং বাংলাদেশের একটা মার্কেট গড়ে উঠছে। এটা হচ্ছে একটা উদীয়মান মার্কেট। মানে এই জিনিসটা আমাদের দেশে অনেক আগে থেকেই ছিল, কিন্তু বাংলাদেশে এগুলোর কোনো উৎপাদন ছিল না। তা আমি যখন শুরু করছি বা আমার মতো আরো 2-4 জন যখন শুরু করছে, ধীরে 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 এদের মার্কেট একটা প্রসার লাভ করতেছে। তো এটা ধীরে 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 ধীরে, আমরা আগে তো ইউটিউব ছিলাম না, জি জি, আমরা এখন প্রচার করতেছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, যার মানুষও নিচ্ছে। অনেকে দেখা গেছে যখন বাইরে থেকে আনতো, এখন আর বাইরে থেকে আনা লাগতেছে না, এখন আমাদের এখান থেকে সেই চাহিদাটা পূরণ হচ্ছে। তো এটা দেশীয় অর্থনীতির দিকেও ভালো হচ্ছে, প্লাস কিছু বেকার যুবক ছেলেপেলে যারা আছে এদের কত কর্মসংস্থান হচ্ছে। তো এরপর আর কি দেখতে পারবো বলো তো, আসলে যেভাবে আপনি নিয়ে আসতেছেন এরপরে কি আসছে? হ্যাঁ আছে, অনেকেই আছে। আমার কাছে চুকার প্র্যাকটিস আছে, পাকিস্তানি চুকার প্র্যাকটিস। এটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। পাকিস্তানি চুকার প্র্যাকটিস, এটা পাকিস্তান, ইদানিং পাকিস্তান থেকে। ওটা কেমন বাজেট? এটার বাজেট 40 থেকে 50 হাজার টাকা। আর প্রতিদিন সেম একেবারে সেম। এটা কালেকশন কত দিন আপনি? এটা কালেকশন কত দিন হলো? এটা কালেকশনে আমি করছি প্রায় 6 মাসের মতো। ডিম দিচ্ছে বা দিবে এরকম একটা পরিস্থিতি এসে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, আসলে আমরা যেগুলো ভিডিও করি আসলে অল্প টাইমে ফুললি মানে জানানো সম্ভব না। এরপর যদি আপনারা বিস্তারিত জানতে চান, ওনার নাম্বার দেওয়া আছে, ওনার ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, সরাসরি ওনার ঠিকানা আছে। আপনি আসবেন, দেখবেন, তারপর চিন্তা করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।